যে বাংলাদেশ 1971 সালে ইন্দিরা গান্ধীর হাত ধরে, ইন্দিরা গান্ধীর দয়ায় মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিল মানে সন্ত্রাসবাদী পাকিস্তানের হাত থেকে, আজকে এরা কি সাহসে ওই কথাগুলো বলতেছে? এরা কি ভুলে গেছে? এরা কি বেইমানির দেশে তো চলেছে? স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষের সহযোগিতায়, আর তারা আজকে মূর্খের মতো স্বপ্ন দেখছে ভারতবর্ষের কোনো জায়গা দখল নেই। কলকাতা দখল নিতে চায় বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য ভাইরাল। আসলে বাস্তবটা কি, কতটা সম্ভব সেই কলকাতা দখল নেওয়া? এই মুহূর্তে রয়েছি দাসপুরের মানুষজন ঠিক কি জানাচ্ছেন এবং আদৌ তাদের সেই স্বপ্নটা সফল হওয়া সম্ভব নাকি স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে, কি বলছেন মানুষজন আমি সেটাই আপনাদের শোনাব। বেশ কিছু মানুষের আমি জনমত সংগ্রহ করেছি, এই জনমত আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা অবশ্যই কমেন্টে জানান মতামত। দাদা, কালকে একটা ভিডিও বিশাল পরিমাণে ভাইরাল, যেটা বাংলাদেশের ভিডিও। বাংলাদেশ বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, এই বিষয় নিয়ে আপনার মতামত কি জানাচ্ছেন? আমরা ভারতবাসী, আমরা অখণ্ডতা বিশ্বাস করি, কিন্তু ভারতবর্ষের কোনো বাংলাদেশি বা কোনো প্রতিবেশী রাষ্ট্রে এসে যদি বলে আমরা কলকাতাকে দখল করে নেব, সেটা তাদের কাছে দুঃস্বপ্ন। আমরা ভারতের পশ্চিমবাংলার মানুষ, আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, কিন্তু কোনো বহিঃশত্রু বা কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্র এসে যদি আমাদের উপরে আক্রমণ করে, আমরা প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে, আমরা প্রতিহত করতে পারি। আমার নাম চিত্তরঞ্জন মান্না, শিক্ষক, সোনামী দুর্গাপুর গোপীনাথ সরকার। এদের দিবা স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। যে বাংলাদেশ 1971 সালে ইন্দিরা গান্ধীর হাত ধরে, ইন্দিরা গান্ধীর দয়ায় মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিল মানে সন্ত্রাসবাদী পাকিস্তানের হাত থেকে, আজকে এরা কি সাহসে ওই কথাগুলো বলতেছে? এরা কি ভুলে গেছে? এরা কি বেইমানির দেশে তো চলেছে? আজকে পাকিস্তান মদত দিয়ে, চীনের মদত দিয়ে, আমেরিকার মদত দিয়ে মৌলবাদী ইউনিসেফ, যে ইউনিসকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সে ইউনিস অশান্তির বাতাবরণ তৈরি করতেছে জামাতির দ্বারায় এবং কয়েকজন উগ্র মুসলিম সংগঠনের দ্বারায়। এটা কি সব বাস্তবিক? কলকাতা তো দখল তো দূরের কথা, কলকাতা একটা জেলা পর্যন্ত দখল করতে পারবে না। এরা বাংলাদেশি বলে নিজেকে প্রচার করতেছে, সারা জীবন এরা ভারতের দয়ায় বেঁচে আছে। অদূর ভবিষ্যতে যেভাবে বাংলাদেশ যেন মনে রাখে যে হিন্দু নিধন যেভাবে যজ্ঞ চলছে, হিন্দুদের যেভাবে অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিফলন হবে। কেন ওদের আল্লাহ আর আমাদের ভগবান দুটাই এক। ওরা যে পাপ করতেছে, পাপের প্রতিফলন নিতে হবে। হিন্দু মুসলিমদের মধ্যে দিয়ে যে মৈত্রীর বন্ধন ভারতবর্ষে ছিল, ওরা বাংলাদেশে তারা শেষ করে দিচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা মাত্র 17 কোটি, জনসংখ্যা 140 কোটি। সেক্ষেত্রে ওরা তুচ্ছ, নগণ্য। যদি ভারতে মনে করে যে কয়েক মুহূর্তে বাংলাদেশকে গুণিয়ে দিবে, ওদের ভারতের সামরিক সম্ভার বাংলাদেশের তুলনায় অনেক বেশি, অনেক চতুর্গুণ বেশি। সেক্ষেত্রে যেন বাংলাদেশি যে উগ্র মুসলিম রাজ্যে হুঙ্কার দিচ্ছে, তারা যেন মনে রাখে যে অদূর ভবিষ্যতেও ভারতের দয়া বাঁচতে হবে, ভারতের খেয়ে বাঁচতে হবে। এটা মনে রেখে যেন ওরা কথাগুলো বলেন। আর আজকে সোমবার দিন বিদেশ সচিব পর্যায়ে দুটো মিটিং আছে। এই মিটিংয়ে ভারতের রূপরেখা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুলে দিবে এবং আমাদের যে রাজ্যের যে লাগোয়া রাজ্য যে পশ্চিমবঙ্গ বাংলা, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই দিয়েছে যে দিল্লির বিদেশ নীতি যেটা হবে সেটাই হচ্ছে আমরা মেনে নেব। সেক্ষেত্রে বাংলাদেশি যেন মনে রাখে যে তাদের যে 14 কোটি জনসংখ্যা, ভাত, কাপড়, রুটি, মকান সব কিন্তু ভারতের দয়ায় আছে। সেটা চিন্তা ভাবনা করে চলে। কেন যে পাপগুলা করতেছে, হিন্দুদের ঘর বাড়ি আগুন জ্বালিয়েছে, মেয়েদের ইজ্জত দিচ্ছে, এই পাপটা কিন্তু ঘুরে বুমেরাং হবে ওই বাংলাদেশিদের জন্য। সাবধান বাংলাদেশি, সাবধান বাংলাদেশি। কি মতামত রয়েছে আপনার? এই বিষয়ে আমার মতামত, ওরা মূর্খের মতো কথা বলছে, মানে যেটা অসম্ভব। কারণ না হলে এমন কথা স্বপ্নেও ভাবতে পারবেনি যে ভারতের একটা শহর কাছে দখল করে নিতে পারবে। যে বাংলাদেশের 1971 সালে স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষের সহযোগিতায়, আর তারা আজকে মূর্খের মতো স্বপ্ন দেখছে ভারতবর্ষের কোনো জায়গা দখল নেই। কি আর বলবো, এসব মানে উগ্র মানসিকতার পরিচয়। ওটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যে লোকটি বলেছে তার প্রথমে শিক্ষিত হওয়া উচিত, কারণ 71-এর মুক্তিযুদ্ধ ওরা কিন্তু ভুলে গেছে। আমাদের ভারতবর্ষে যদি সাহায্য না করতো, ওরা কিন্তু
আজ বাংলাদেশ থাকতো না, ওরা পাকিস্তানি হয়ে থাকতো। তা আমার উচিত বা আমার মনে হয়েছে যে আমাদের ভারত সরকারের সমস্ত দিক থেকে যে সাহায্যগুলো যায় বন্ধ করে দেওয়া উচিত, এবং যে আমাদের বর্ডার আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে আরো বেশি কড়াকড়ি হওয়া উচিত, যাতে ওরা অনুপ্রবেশ না করতে পারে। ওদেরকে হাতে না মেরে পাতে মারা উচিত।